হেলথ অ্যান্ড লাফিং সেন্টার এমবিবি কলেজ ইউনিটের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী এমবিবি কলেজে পালিত। সোমবার কলেজের রবীন্দ্র হলে হয়েছে আলোচনা চক্র। হাসির মাধ্যমে রোগ নিরাময় এই ধারণাকে সামনে রেখে রাজ্য জুড়ে গড়ে উঠেছে অনেকগুলি হেলথ অ্যান্ড লাফিং সেন্টার। এই সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে হাসি খুশি রাখা। হাসি বহু রোগ ব্যাধি থেকে মানুষকে মুক্ত রাখে। বর্তমানে মানুষ হাসে না বললেই চলে। যারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভোগেন তাদের মুখে হাসি দেখা যায় না। এরপরেও মানুষ যখন চরম দুরবস্থার মধ্যে থাকে তখন তার মুখে হাসি আসে না। হাসলে মানুষের দেহ এবং মন দুটি সুস্থ থাকে। কিন্তু আজকালকার মানুষ যেন হাসি ভুলে যাচ্ছেন। চিকিৎসকদের মতে মানুষের হাসি হচ্ছে একটা ব্যায়াম। এর মধ্য দিয়ে মানুষ নিজের দেহকে সুস্থ রাখতে পারেন। হাসি মানুষকে হার্ট অ্যাটাকের হাত থেকেও মুক্তি দিতে পারে। কিভাবে পালন করছেন আজকের দিনটা আপনারা? এটা আমাদের অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশন অন্তর্গত ৪র্থ লাফিং ক্লাব এমবিবি 1 হেলথ অ্যান্ড লাফিং সেন্টার। এটা হচ্ছে আজকে 23তম বর্ষপূর্তি অনুষ্ঠান। শুরু হয়েছিল এই সেন্টারটা 2003। আজ এটা প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান পালন হয়ে থাকে। ক্রিসমাস ডের দিন এটা শুরু হয়েছিল 25শে ডিসেম্বর 2000 সাল থেকে। এখন এটা প্রতি বছরই পালিত হয়। এই অনুষ্ঠান উপলক্ষে অনেক অতিথিরা নিমন্ত্রিত থাকেন এবং পাশাপাশি ওদের যে কর্মসূচি আছে, কোনো অনাথ আশ্রমকে সাহায্য দেওয়া, বিভিন্ন অন্যান্য সেন্টারগুলি রাজ্যে 24টা লাফিং ক্লাব আছে। এখন পর্যন্ত 24টা লাফিং ক্লাবের সদস্য আমন্ত্রিত হয়ে আসে অনুষ্ঠানটা প্রতিপালনের জন্য। সকাল থেকেই শুরু হয়। এটা 2-3 ঘন্টা প্রোগ্রাম থাকে। এরপর সারা বছর বিভিন্ন কর্মসূচিও আছে। রক্তদান শিবির থাকে, স্বাস্থ্য শিবির থাকে, মানুষের কল্যাণে যে সমস্ত কাজগুলি এখান থেকে করা হয় লাফিং ক্লাবের তরফ থেকে। হাসির মাধ্যমে রোগ নিরাময় কিভাবে এটা সম্ভব হচ্ছে? হাসি তো একমাত্র মানুষের রোগ নিরাময়ের রাস্তা। কারণ কি, একমাত্র পৃথিবীর মধ্যেই মানুষই হাসি দিতে যায়। মানুষ হাঁটতে চলতেই হাসতে পারেন কিন্তু হাসেন না। বাড়িঘরে পরিবারের লোকদের সঙ্গে হাসতে পারেন কিন্তু তা করেন না। তাই হেলথ অ্যান্ড লাফিং সেন্টারে গিয়ে অনেকেই নিজেকে হাসি খুশি রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।